ঠিক আছে, ভালো করে দেখো। হ্যাঁ, তো দেখো ভালো করে দেখো, এই যে এখানে প্রশ্নটা দেওয়া আছে, একটা তো হয়ে গেছে, 2 নম্বর দেখো। দেখো সবাই দেখো, তোমরা এদিকে ফোকাস করো, হ্যাঁ ওদিকে নয়, এদিকে দেখো। বলছে দেখো, দে হ্যাভ বট এ নিউ কার, মানে হচ্ছে তারা একটা নতুন গাড়ি কিনেছে। মানে অ্যাকচুয়ালি এই যে বটটা আছে, তো বটটা এসে এখান থেকে, বাই থেকে, BUY, বাই মানে কেনা। আর যেটা হচ্ছে বট, এটা হচ্ছে কিনেছিল, মানে এটা পাস্টে আছে। বট BOUGH, এটাও কিন্তু বট, মানে এটা ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3, এটা জানো তোমরা আগে থেকে। তো দেখো এটাকে বলেছে কোশ্চেন ট্যাগ করবো, তো কোশ্চেন ট্যাগ নিয়ম হচ্ছে কি, কমা যে আছে, কমার আগে যদি এটা থাকে পজিটিভ, পজিটিভ মানে কোথাও নট কথাটা থাকবে না, কোথাও না কথাটা আসবেই না। যদি এটা পজিটিভ হয় তাহলে এখানে আমি বানাবো নেগেটিভ, ঠিক আছে। এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, মানে পজিটিভ হলে নেগেটিভ। আর কি, এখানে যে অবজেক্ট আমি বসাবো, মানে ডান দিকে, এইটা সাবজেক্ট হিসেবে বসাবো আমি, এটাকে দেখে বসাবো। নাম যদি থাকে কারোর নাম, রাম, শ্যাম, যদু বা কোনো নাম থাকে, তাহলে হি বসাবো। যদি মেয়ের নাম থাকে তাহলে সি বসাবো। যদি এখানে অনেকগুলো লোক থাকে তাহলে দে বসাবো। এই হচ্ছে নিয়ম। তো এখানে অলরেডি দে আছে অলরেডি, তো দে বসে যাবে, তাহলে চুপচাপ এটা আগে করে নেবো, দেটাকে এখানে চুপচাপ বসিয়ে দেবো। আর এটা কিন্তু অবশ্যই লাস্টে হবে কোশ্চেন মার্ক, এটা কিন্তু ভুল করলে চলবে না, তাহলে সব বেকার হয়ে গেল। আর সব করেছি ঠিক, আর লাস্টে দিলাম ফুল স্টপ, নাম্বার একটা নাম্বার দেবে না। আচ্ছা তাহলে বলো তো, এটা লাস্টে বসে দিলাম, এটা একদম সহজে করে নিতে পারবো। এখানে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, দুটো আছে ভার্ব। এটার নাম হচ্ছে মেন ভার্ব, আর এটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, বা এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। আমরা কাজ করব হেল্পিং ভার্ব দিয়ে, মানে যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওটা দিয়ে কাজ করব। যদি এটা না থাকে, যদি এটা না থাকতো, ডিরেক্ট এটা আছে মনে করো, তাহলে তখন দেখবো যে এটা কোন ফর্মে আছে, এই ফর্মে না এই ফর্মে, কোন ফর্মে আছে, এই ফর্মে আছে 2 নম্বরে, তাহলে আমরা ডিড নিয়ে আসতাম। এই ফর্মে হলে কী নিয়ে আসতাম, ডু নিয়ে আসতাম। যদি এখানে এস থাকতো লাগানো 22, তাহলে আমরা ডাজ নিয়ে আসতাম। যেমনি থাকবে, মানে এস থাকলে ডাজ, প্রেজেন্টে থাকলে ডু, আর পাস্টে হলে ডিড নিয়ে আসবো, আর কিছুই নয়। তো বলো তো এখানে অলরেডি হেল্পিং ভার্ব আছে, সুবিধা হয়ে গেলো। তাহলে এটা বলো তো, এটা পজিটিভ বা নেগেটিভ আছে, এটা পজিটিভ, তখন কী হবে তাহলে নেগেটিভ। তাহলে হ্যাভটা কী হবে, হ্যাভ নট, কিন্তু লিখতে হবে কন্ট্রাক্টেড ফর্মে, হ্যাভেন্ট, HAVENT, আর এইখানে হবে অ্যাপোস্ট্রফিটা, হ্যাভেন্ট। ওটা ভুলে যাবে আবার, তুমি যাবো যে আমি হ্যাভ নট দেবো ফাঁকা ফাঁকা দিয়ে, হ্যাভ আলাদা নট আলাদা, ভুলে যাবে। কারণ ওখানে নিয়মটাই হচ্ছে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, মানে লিখে দিয়ে কালেক্টর জাস্ট কমা মাথার উপর। এটা আসবে প্রশ্ন, ওই জন্য বলছি। হ্যাঁ, এটা বোঝা গেল না, যায়নি বোঝা। যদি আরেকটা বাক্য যদি বলি, ধরে নাও, ধরে এখানে হ্যাভটা নাই মনে করো, হ্যাভটা এখানে নেই, তো একটা বাক্য এরকম লেখা আছে মনে করো। ফর এক্সাম্পল বলছি আমি, দে বট এ নিউ কার। তখন কী করবো, দেখো তখন এখানে হ্যাভ ছিল, তো হ্যাভ নট লিখছিলাম, এখন তো হ্যাভ নাই, তো কী করবো, যদি হ্যাভ না থাকে তো কী করবো, তখন দেখবো যে এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট না পাস্টে। এই যে দেখো, এটা কিন্তু এটা ফর্মে আছে না, তো পাস্টে আছে। যদি পাস্ট হয় তাহলে ডু না ডিড নেব, ডিড নেব, তাহলে ডিড নিলাম। বলো নট নেব কি নেব না, এই ডিডের সঙ্গে নট নেব কি নেব না, নটটা হ্যাঁ নেব কি নেব না, নেব। কেন, এটা তো পজিটিভ বলেছে, দে বট এ কার, তারা একটা নতুন গাড়ি কিনলো, এটা তো পজিটিভ, তা লাগবে এখানে নট, মানে NT, ডিডেন্ট হয়ে গেল। আর এখানে প্রথমে কী আছে, দে বসে দেবো, হয়ে গেল। তাহলে দে বট এ নিউ কার, ডিডেন্ট দে, কিছু আছে। চলো নেক্সট দেখো, তাহলে হি হয়ে যাবে। তাহলে ধরো একটা আমি আরও একটা নিচ্ছি এক্সাম্পল, এটা মিটাচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল ধরো এরকম বলছি, আমি ধরো কারোর নাম দিলাম মনে করো, ধরলাম রাম, ঠিক আছে, প্লেড ফুটবল, রাম ফুটবল খেলেছিল। তাহলে রাম একটা ছেলের নাম, ফুটবল খেলেছিল, এখানে কোথাও কি আছে হেল্পিং ভার্ব, কোথাও আছে অক্সিলারি ভার্ব আছে,
নাই। তাহলে এখানে একে ভাঙায় আমাকে আনতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো বলো তো এটা ভার্ব 1 না ভার্ব 2 আছে? ভার্ব 2 আছে, ভার্ব 2 এ আছে। তাহলে ডু নেব না ডিড নেব? ডিড নেব। তাহলে ডিডের সঙ্গে নটটা লাগাবো কি লাগাবো না? তা ডিড হবে কেন? এটা তো পজিটিভ কথা। রামটা ছেলে নামে, তাহলে হি হয়ে যাবে। তা ডিডেন্ট হি। কথা বোঝা গেল না যায়নি? কি গেলে বোঝা? তাহলে আবার একটা বাক্য চলো দেখে, খুবই ইজি আছে। হ্যাঁ, একটু বুঝলেই হয়ে যাবে, জাস্ট সিম্পলি, কিচ্ছু নাই। আমার তো মনে হয় এটাতে নাম্বার পাক্কা পাওয়া যাবেই 1 নাম্বার। কাউসার আমি এটা দিচ্ছি, হ্যাঁ করো দেখে। দেখো ধরুন আমি বললাম এ গট ইজ এ ডোমেস্টিক এনিম্যাল। বলো দেখি কী হবে এখানে? ইজ নট। প্রথমত এখানে ইজ আছে তা না, তাই ইজ নট হয়ে যাবে। কেন? এটা তো পজিটিভ বলেছিল, তাই ইজ নট হয়ে গেল। অ্যান্ড এ গট মানে ছাগল আছে, তো ছাগলকে হি দেবে না সি দেবে না ইট দেবে? ইট দেব। তাহলে ইজেন্ট ইট। কি খুব টাফ লাগছে? একদম সত্যি, কোশ্চেনটার মতো এই যে চ্যাপ্টার কিছু নেই। দেখো তাহলে এ গট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল মানে বলছে একটা ছাগল যে আছে এ হচ্ছে বলছে একটা গৃহপালিত প্রাণী বা পশু। তো দেখো এখানে ইজ আছে মানে এটা পজিটিভে আছে, তো এদিকে দিলাম ইজেন্ট, করে দিলাম নেগেটিভে। এখানে গট মানে একটা প্রাণী মানে অ্যানিম্যাল, তো হয়ে গেলো ইট। যদি মানুষ বোঝাই, মানুষের মধ্যে ছেলে হলে হি দেবে, মানুষের মধ্যে মেয়ে হলে সি দেবে, আর বাকি কিছু না হলে পরে ইট দেবে। কথা বোঝা গেল না যায়নি? নেক্সট তাহলে হ্যাঁ একটা, হ্যাঁ চলো একটা আমি বাক্য আমি বলছি আরেকটা, ঠিক আছে? চেষ্টা করো সবাই। ধরুন লেখা আছে এরকম, নাম্বার দিচ্ছেন 3 নম্বর, ঠিক আছে? সি প্লেজ হেয়ার এভরিডে। এটা প্রত্যেকে বলো দেখে, ওদেরকে বলতে দাও, বলো দেখে। সি প্লেজ হেয়ার এভরিডে মানে সে এখানে রোজ খেলে। ঠিক, একদম ভেরি গুড। হচ্ছে কি হচ্ছে না? না কি হচ্ছে কি? হ্যাঁ তাহলে দেখো ভালো করে দেখো, এই যে আছে সি প্লেজ হেয়ার এভরিডে, সে এখানে রোজ খেলে, এটা পজিটিভ আর নেগেটিভ? ও তো না আছে কি? যদি লিখতাম সে এখানে রোজ খেলে না, যদি না থাকতো তাহলে বলতাম নেগেটিভ। সে এখানে রোজ খেলে হতো পজিটিভ কথা, তাহলে উত্তরটাতে নেগেটিভ না পজিটিভ হবে? নেগেটিভ হবে। নোট আনতে হবে আমাকে, তাহলে কার সঙ্গে নোট নিয়ে আসবো? এখানে কি প্লেজ আছে না, তা কী হবে দিকে? তাহলে ডাজ। যদি প্লেড হতো তাহলে ডিড, প্লেজ তো ডাজ, আর যদি প্লে থাকতো তাহলে ডু। ভেরি সিম্পল। প্লে হলে ডু, প্লেজ হলে ডাজ, আর প্লেড ডিড। দেখো প্লেড ইডি আছে না, তো ডিড হয়ে যাবে। প্লেজ এস আছে না, তো ডাজ হয়ে যাবে। আর শুধু সিঙ্গেল প্লে তো ডু হয়ে যাবে। কখন? যদি এখানে কোনো হেল্পিং ভার্ব না থাকে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে। তো এখানে তো আছে অক্সিলারি ভার্ব, সরি নাই তো, আছে কি? নেই। এটা তো মেন ভার্ব, এটা হচ্ছে কি মেন ভার্ব। ভার্ব একটা মানে ওটা মেন ভার্ব আছে। তাহলে এখানে কী হয়ে হবে? তাহলে প্লেস আর একটা ডাজেন্ট, DOESNT, এইখানে হবে অ্যাপোস্ট্রফি ডাজেন্ট, আর সি আছে না, এটা হয়ে যাবে সি। বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক আছে, এভাবে আশা করি পেরে যাবে। চলো আমরা এটাতে ফিরে আসি। দেখো ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যেমন ধরে নাও কাউসার চাকরি পেয়ে গেছে, মনে করো ফর এক্সাম্পল কাউসার চাকরি পেয়ে গেছে।
তা বলো তো আমরা ওকে মানে শুভেচ্ছা জানাবো কি জানাবো না? শুভেচ্ছা জানাবো। ওকে আমরা সবাই কী করবো? আমরা বলবো কংগ্রাচুলেশন বলবো কি বলবো না? তো ওটা হচ্ছে এখানে আছে কমপ্লিমেন্টেড, এর মানে হচ্ছে প্রশংসা করেছিল বা করেছিল। কি দেখো বলছে এখানে কি আছে? দে হবে এটা। দে, শোনো, দে কমপ্লিমেন্টেড। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, আর কমপ্লিমেন্টেড মানে প্রশংসা করেছিল। কাকে? রাজুকে। যেটা এখানে কেটে গেছে, কাকে? রাজুকে প্রশংসা করেছিল। হ্যাঁ, তাহলে কী লিখলাম? দে কমপ্লিমেন্টেড রাজু, মানে রাজুকে প্রশংসা করেছিল। ড্যাশ হিজ প্রমোশন, মানে ওর প্রমোশন হয়েছে তাই। তাই এখানে কী হবে? অন হিজ প্রমোশন, মানে তার যেহেতু প্রমোশন হয়েছে, এই প্রমোশনের ওপরে আমাকে কী করতে হবে? আমাকে প্রশংসা করতে হবে। বাহ, ওয়েল ডান বা কংগ্রাচুলেশন। বোঝা গেল? যখন এরকম কারোর প্রশংসা করবে, কাউকে শুভেচ্ছা জানাবে, তখন কী দেবে তাহলে? অন। খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একদম ভেবে নিতে পারো, ওকে উপর তুলেছি। তাহলে বলো তো, দে, ধরো বললাম দে কংগ্রাচুলেটেড ড্যাশ কাউসার সাকসেস, তাহলে তাহলে অন হয়ে যাবে। তাহলে দে কংগ্রাচুলেটেড অন কাউসার সাকসেস, মানে কাউসারের যে সাকসেস তার উপরে সবাই কী করেছিল? কংগ্রাচুলেট করেছিল। ঠিক আছে? অনেক কিন্তু প্রথম থাকে ফর, তোমার মাথায় এরকম আসতে পারে ফর মানে জন্য, তাহলে এরকম হতে পারে যে তার সাকসেসের জন্য ওকে জানালাম কংগ্রাচুলেশন, কিন্তু না, মানে অন হয়ে যাবে। ঠিক আছে? কমপ্লিমেন্ট হোক, অন মানে কী বলে যেন, কংগ্রাচুলেটেড হোক, সব কী হবে? অন হয়ে যাবে। তো এটা বোঝা গেলো তাহলে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট দেখো কী বলেছে, ইট ইজ টাইম উই লিভ। বলছে দেখো, এই যে বলছে না, ইট ইজ টাইম উই লিভ, যখন এরকম থাকবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ দ্য টাইম, যখন এরকম থাকবে, তোর মনে রাখবে এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে ওটা গ্যারেন্টি হবে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। এটা একদম খুব ভালো করে খেয়াল রাখবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ দ্য বেস্ট টাইম, যখন এরকম থাকবে কী হবে? তাহলে বললাম ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে বলো তো, লিভ ভার্ব না ভার্ব টু? ভার্ব ওয়ান। লিভড না, ওটা কিন্তু আলাদা লিভড, এটা হচ্ছে লেফট হয়ে যাবে। লেফট মানে ছেড়ে চলে গেল। তোমরা বলে সি লেফট মি, মানে সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, এই যে গ্রুপ থেকে লেফট হচ্ছে দেখছো না, যখন দেখছি না যে অমুক লেফট দিস গ্রুপ, মানে কেউ একজন গ্রুপ থেকে বেরিয়ে গেল, এর মানেটা হচ্ছে এর, হ্যাঁ, ওখানে যখন তুমি শোনো একটা কথা দেখবে, যখন তুমি গ্রুপ থেকে বের হবে ওখানে কিন্তু লেখা থাকে যে লিভ দিস গ্রুপ, মানে তুমি বের হওনি এখনও, তোমাকে তুমি কি গ্রুপ থেকে বের হবে? হ্যাঁ, তুমি ক্লিক করলে বেরিয়ে গেলে, তাহলে তোমার বেরোনো হয়ে গেলো কমপ্লিট, তার লেফট হয়ে গেল। হ্যাঁ, তার মানে আশা করি বুঝতে পারছো। দেখো ঘুমাচ্ছে, ঘুম না, এদিকে দেখো। তাহলে লিভটা যাচ্ছে LEAVE। তাহলে বলো তো, যদি আমি বলি লিভ মি অ্যালোন মানে কি? লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও, মানে ধর নাও তুমি কারোর সঙ্গে রিলেশনে আছো, তখন এই কথাটা বল, লিভ মি অ্যালোন। মানে তুমি ওর সঙ্গে তুমি ধর নাও অনেক, মানে পেরেশানি তোমার বেড়ে গেছে জীবনে, ঠিক আছে তোমার, হ্যাঁ পেরেশানি না, একটা এক্সাম্পল বলছি, তখন তুমি, হ্যাঁ তখন ঠিক আছে, দেখো তখন তুমি বলো লিভ মি অ্যালোন, মানে আমাকে একা ছেড়ে দাও। ওই লিভ মানে ছেড়ে দেওয়া। তো এখানে দেখো, তাহলে বলছে এটা হচ্ছে সেই টাইমটা যখন আমরা এখানে ছেড়ে দিয়েছিলাম। তাহলে কী হবে এটা? তাহলে লিভ হবে না লেফট হবে? তাহলে লেফট। তাহলে ইট ইজ টাইম উই লেফট। ক্লিয়ার কি ক্লিয়ার না? যখনই থাকবে টাইম দিয়ে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হবে লেফট। ঠিক আছে, নেক্সট দেখো, এইটা কিন্তু বোঝার জিনিস আছে, এটা খুব ভালো করে বুঝতে হবে। বলো তো এখানে কী লেখা আছে? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গট ওয়ার গ্রেজিং। বলো তো ভালো করে, এটার মানে কি বলো দেখি স্যার? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গট মানে কি? ছাগল। ওটা ছাগল, একটা ছাগল আছে, এ আছে না? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে হচ্ছে একটা কালো এবং সাদা রঙের ছাগল এখানে, মানে কী করছিল? গ্রেজিং মানে হচ্ছে চড়ছিল। চড়া মানে কি? গরু যখন মাঠে চড়ে, এরকম একটা ছাগল এখানে
চোর ছিল। হ্যাঁ চড়া মানে গরু বাছুর মাঠে চড়ে না, ওটা মানে ঘাস খাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে তুমি বলো তো এদিকে এই ওয়ারটা ঠিক না ভুল আছে? ওয়ার সবসময় যখন অনেকজন থাকে তখন ওয়ার বসে, আর একজন হলে কি বসে? ওয়াজ। তাহলে বলো তো আই ওয়াজ গোয়িং টু স্কুল না আই ওয়ার গোয়িং টু স্কুল? আই ওয়াজ, আমি একজন না ওই জন্য ওয়াজ বললাম, বোঝা গেল? তাহলে দে ওয়ার হবে না দে ওয়াজ? দে ওয়ার। তো এখানে কটা আছে ছাগল? একটা। তো আমরা কেন দেবো ওয়ার পাগলের মতো? আমরা কী দেবো তাহলে এখানে? ওয়াজ দেবো। তাহলে এটা তোমাদের ভুল গেছে নাকি? এটা তো ভুল করার কথা ছিল না। তাহলে এটা হয়ে যাবে কি? ওয়াজ। সামাল বোঝা গেল? কি বোঝা গেল বলো দেখি? একদম। আর একের বেশি হলে ওয়ার। তাই একটা আমি যদি বলি, এবার ধরে নাও এটা একটা বাক্য দিলাম মনে করো, হ্যাঁ এটা বলবে, ঠিক আছে? এরপর তুমি ওয়াজ দেবে না ওয়ার দেবে? কেন ওয়ার হয়ে যাবে? কেন বলো তো? এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট গড। হ্যাঁ, তার মানে এখানে একটা কালো আর একটা সাদা রঙের ছাগল, মানে ছাগল এখানে দুটো হয়ে যাচ্ছে, তখন গোটস হবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এখানে গোটটা দেওয়া উচিত এ ব্ল্যাক গড অ্যান্ড এ হোয়াইট গড, বা এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গড বললেও কোনো ভুল নাই। আচ্ছা, এটা বাক্য আমি আরও এক্সাম্পল দিতে পারি এরকমভাবে, যদি আমি এটা বাক্যটা লিখি, এটা মিটাচ্ছি আমি। হ্যাঁ দেখো, ধরো এরকম দেওয়া আছে, দেখো মন দিয়ে বুঝবে। হ্যাঁ দেখো, the head teacher and secretary present here। বলো দেখি এখানে ইজ হবে নাকি আর হবে? বলো, দুটো অপশন দিলাম, বলো তো এখানে ইজ হবে না আর হবে? হ্যাঁ কি ইজ না আর কি মনে হচ্ছে তোমাদের? দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট হেয়ার, মানে এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি উপস্থিত আছেন। তো ইজ বসাবো না আর বসাবো? ইজ মানে কজনের জন্য? একজনের জন্য। আর কজনের জন্য? একের বেশি। তো বলো এখানে ব্যক্তি কটা আছে? না, ব্যক্তি একটা আছে। স্যার কেন? এই যে আমি দা কটা ইউজ করেছি, এটা একটা ডেফিনেট আর্টিকেল। দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি, এর মানে হচ্ছে যে হেড টিচার আছে ওই আছে সেক্রেটারি, তার মানে ব্যক্তি আছে একজন। দেখে মনে হচ্ছে ব্যক্তি দুজন আছে, কিন্তু না, ব্যক্তি আছে একজন। কেন? যতগুলো থাকবে ডেফিনেট আর্টিকেল ততগুলো থাকবে কি বলো তো? সাবজেক্ট। তাহলে এখানে হেড টিচারের আগে দা বসেছে না, অ্যান্ড দিয়ে বলছে সেক্রেটারি, এর মানে সেক্রেটারি আর হেড টিচার দুজন ব্যক্তি কি একটাই। তো দুটো ব্যক্তি একটাই হয় তাহলে ইজ হবে না? ইজ হবে। তাহলে এই বাক্যটা যদি আমি এভাবে বলি, তাহলে বলো দেখি কী হবে দেখি? দ্য হেড টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি তাহলে বলো দেখি এটাতে কী বলো দেখি, বলতে পারবে? কেন বলো দেখি, কেন আর হবে এখানে? একদম। দেখো কাউসার, এখানে দা কটা আছে? তাহলে একটা আছে দা হেড টিচার আছে না, মানে এ আলাদা একজন ব্যক্তি। এটা কি দা সেক্রেটারি, এটা আলাদা ব্যক্তি। তাহলে ব্যক্তি কটা হলো? দুটো হয়ে গেল। এখানে আর হবে। তাহলে কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তার মানে আমাকে দেখতে হবে কতগুলো আছে ডেফিনেট আর্টিকেল, একটা আছে নাকি দুটো আছে। বোঝা গেল কি? এরকম বাক্য যদি আরও থাকে, মানে ধরো এরকম আছে, এটা মিটাচ্ছি আমি। হ্যাঁ তাহলে ভালো বুঝতে পারবে। এটা মিটাবো কি? হ্যাঁ, ধরে নাও একটা বাক্য লেখা আছে এরকম, দ্য টিচার উইথ দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে শিক্ষক
ছাত্রদের সাথে ড্যাশ গোয়িং টু বাই সাম ম্যাটেরিয়াল। বলছে শিক্ষক তার ছাত্রদেরকে মানে সাথে, ঠিক আছে, বলছে কিছু মানে জিনিস কিনতে যাচ্ছে। তো এখানে আমি ইজ বসাবো নাকি আর বসাবো? ইজ বসাবো একদম। এখানে তোমার মনে হতে পারে শিক্ষক ছাত্রদের সাথে, তো মনে হচ্ছে অনেকজন মনে হচ্ছে না, হলে পরেও এখানে এই যে আছে দ্য টিচার, এ হচ্ছে মেন সাবজেক্ট, আর এই যে আছে উইথ দ্য স্টুডেন্টস, এটাকে জাস্ট সিম্পলভাবে তোমাকে নিতে হবে। মানে বলছে ছাত্র, মানে এটা দেখো উইথ দ্য স্টুডেন্টস মানে ছাত্ররাও সাথে আছে, মেন কে, এর মানে হচ্ছে এরকম, ধরে নাও আমি নিমন্ত্রণ করেছি, মানে তুমি আমার মানে তার মানে আমি তোমাকে নিমন্ত্রণ দিচ্ছি একটা, কিন্তু তুমি যখন আসছো তোমার সাথে ওরাও আসছে, তার ওদের সঙ্গে আমার কোনো কথা হবে কি? ও তো আমি চিনি না ওদেরকে, আমি কথা বুঝতে পারছি কি না? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে টিচারটা আসল, এখানে ছাত্ররা সঙ্গে আছে, ওটার ভ্যালু আমি দেবই না। উইথ দ্য স্টুডেন্টস মানে ছাত্ররা সাথে আছে, কিন্তু ওটা আমার দরকার না দেখার, আমার হচ্ছে সেটটা হচ্ছে আসল জিনিস। যদি এখানে আবার অ্যান্ড থাকতো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, মাস্টার যেমন আছে ওরকম ছাত্ররাও আছে, মানে এবং দিয়ে বলে দিলাম। আমি যদি তোমাকে গিয়ে বলি তুমি এবং তোমার বন্ধু দুজন মিলে খেতে আসবে ভোজ, তাহলে তোমরা দুজনেই নিশ্চয় আসবে। তাহলে এর মানে কি তোমরা দুজনকেই সমান তোমাদের গুরুত্ব দিলাম, তাহলে অ্যান্ড দিয়ে বললাম। কিন্তু আমি যদি বলি তুমি ভোজ খেতে আসবে, তোমার বন্ধুরাও থাকবে, এর মানে কি না আসলে সমস্যা নাই, আবার না আসলেও সমস্যা নাই, কিন্তু মানে তোমাকে আমি বলছি আসতে, মানে তুমি হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে বলো তো এখানে বাজারটা করতে যাচ্ছে কি অ্যাকচুয়ালি টিচারটা, ছাত্ররা সাথে আছে, ওকে আমি গুরুত্ব দেবই না। তার যখন আমি দোকানদার আমি দেখবো কি কে এসে স্যার এসছে কিনা, ওর সঙ্গে গল্প করতাম, ছাত্ররা ওখানে পাশে খেলছে। তাহলে এই উইথ দিয়ে যখন বাক্য থাকবে, মানে মানে কোনো সাবজেক্ট থাকবে, ওটার গুরুত্ব 0%, মানে এটা আমি 0% গুরুত্ব দেবো, আর এই গুরুত্ব দেবো কত 100%। বোঝা গেল? শুধু উইথ না, যদি থাকে অ্যালং উইথ, ওটার মানে সাথে। বোঝা গেল? অ্যাজ ওয়েল অ্যাজ, ওটার মানে সঙ্গে আছে, মানে মেন ফোকাস না। তাহলে ধরো একটা বললাম, একটা বাক্য এরকম আছে, ধরে নাও হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, আর গোয়িং, ঠিক আছে, ফিশিং। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে হচ্ছে এবং, পুরোপুরি এবং না, মানে সাথে। হিজ ফ্রেন্ডস তাহলে সে এবং তার সাথে তার বন্ধুরাও মাছ ধরতে যাচ্ছে, তা কি ইজ না আর দেবো? তাহলে এটা কি ভুল না? ঠিক আছে, তাহলে এটা ভুল আছে, এটা ইজ হবে। তাহলে কথা বোঝা গেল? ওটাই বাক্য যদি এরকম থাকে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস গোয়িং, তোর কি ইজ না আর হবে তখন? কাউ স্যার হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইজ না আর হয়ে যাবে। কেন আর হয় বলো তো? এইখানে দুটো সাবজেক্টকে যুক্ত করেছে কে? এবং। তার মানে এই এবং কথাটার মানেটা বুঝে নিতে হবে, দুটোকেই সমান দিচ্ছে গুরুত্ব। তাহলে এখানে দুজন লোক হয়ে গেল, মানে এও 100% যেমন আছে, এও আছে 100%, দুজনেই আছে সম্পূর্ণরূপে, তাই দুজনেই ওখানে তখন আর হয়ে গেল। এটা দেবো করতে একটা, চলো এরকম এই নিয়ম দিচ্ছে করতে একটা। প্ল্যানিং বলো, থাম বল, লেখা আছে ইজ হবে। ভালো করে ভেবে চিনতে বলো, ইজ হবে নাকি আর হবে? হ্যাঁ উইথ আছে, ওই জন্য তো বলছি
The boys with their টিচার teacher. হ্যাঁ ড্যাশ প্ল্যানিং ফর পিকনিক। তাহলে আর টিচারটা হবে এখানে কারণ অনেক কী হবে আগে বলো তো, এখানে উইথ দিয়ে যুক্ত আছে না? হ্যাঁ তো বলো। এই স্যার ওদের গুরু আছে মাস্টারটা। ঠিক আছে, যখন উইথ দিয়ে যুক্ত হচ্ছে, শোনো এদিকে, যখন উইথ দিয়ে যুক্ত হচ্ছে তো বলো তো উইথের পরে যে আছে এর গুরুত্ব কত পার্সেন্ট? 0%। 0%। এর গুরুত্ব দাম আছে আর কি? উইথ মানে কি ওকে জাস্ট রাখা হয় জাস্ট খালি, ওর কোনো গুরুত্বই নেই, তাই এটা 0%। ঠিক তো? তাহলে বলো তো এর আগে যারা আছে ওর গুরুত্ব কত? 100%। 100%। তাহলে এটা যেরকম থাকবে সেরকম দেবো কি দেবো না? তো কী লেখা আছে এখানে এটা? The boys তো বয়স একটা না অনেকগুলো, অনেকগুলো তো এই জন্য আর হবে। আর তো কেন এই বলছিলে তাহলে? আর বলে আর বলে इसको आरडी बदल लिया। তার মানে তুমি ভাবছিলে যে উইথ থাকা মানে কি আগেরটাই মানে ইজি হয়তো ভাবছিলে, কারণ আগেরগুলোতে আমি এখানে প্রথম যে দিচ্ছিলাম সাবজেক্টটা আমি একটা করে দিচ্ছিলাম, আমি আমার বুদ্ধি করে দুটো করে দিয়েছি, মানে একের বেশি করে দিয়েছি, তুমি যেন ভুলটা করো, আর সেম ভুল করে দিয়েছো অলরেডি। কি বোঝা গেল না জানি ব্যাপারটা? কি বুঝতে বুঝতে পারছো কি পারছো না? বুঝলে বলো। নেক্সট চলো, নেক্সট বাক্য দিচ্ছি। নেক্সট চলো, পরের বাক্য কি আছে বলো দেখি একটু, বলো। I have I have written the library books yesterday. खाली कुछ नहीं नहीं कर I have returned this I have returned the library books yesterday। বলো দেখি এটা কোথায় ভুল আছে বা কিছু। এটা বাক্যে Sir, বলেছিলাম yes শব্দটা পরে ভার্ব হয়ে যাবে। একদম, আমি তোমাদের বলেছিলাম যখন লেখা থাকবে ইয়েস্টারডে, যখন লেখা থাকবে এগো, যখন লেখা থাকবে লাস্ট মান্থ বা লাস্ট ডে, শোনো যখন থাকবে ইয়েস্টারডে, এগো, লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার এরকম থাকবে লেখা, তখন সিম্পলি কী হবে, এদের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। তো বলো তো এখানে এই বাক্যটা যে আছে আই হ্যাভ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইয়েস্টারডে, তার বলো তো কোনটা কিওয়ার্ড আছে এখানে? এই যে এটা আছে ইয়েস্টারডে, তাহলে এটা আমি কিওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে যদি এটির মধ্যে যে কোনো কিওয়ার্ড থাকে তাহলে ভার্ব টু হবে কি হবে না? ভার্ব টু হবে। তাহলে বলতে ভার্ব কোনটা আছে? রিটার্ন, এটা ভার্ব টু হতে হবে। তাহলে হ্যাভেজটা কি দরকার আছে? দরকার নাই, দরকার নাই, এটাকে সরাতে হবে। তাহলে বাক্যটা হয়ে যাবে আই রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইয়েস্টারডে। বোঝা গেল? তাহলে তোমাকে মনে রাখতে হবে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এসব থাকা মানেই ভার্ব টু হবে। আর ভার্ব টু মানে কি? তাহলে কী হবে? রিটার্ন হবে, হ্যাভটা বসার কোনো দরকার নাই। ঠিক আছে? হয়েছে আশা করি, বোঝা গেছে এটা? কাউসার ভালো বুঝো, দেখো নেক্সট বাক্য কী আছে বলো দেখি। হি ওয়াজ ওয়ারি ফেলিওর ডিড নট হি। অপশন এ is not he, wasn't he, বলো এটা কাউসারকে বলতে হবে কোনটা উত্তর হবে, এ বি সি ডি কোনটা উত্তর হবে, মানে এই জায়গাটাতে কোনটা ঠিক না ভুল না কি মানে বলতে হবে। বলছে হি ওয়াজ ওয়ারি অফ ফেলিওর ডিডন্ট হি, তো এখানে কী হবে? ইজেন্ট হবে, ইজেন্ট হি না ওয়াজেন্ট হি না ডাজেন্ট না নান। ওয়ারি মানে হচ্ছে উদ্বিগ্ন যাকে বলে। কোনটা বসবে? ও তুমি বলো কোনটা হয় বলো।
তোমাকে এক্ষুনি শেখালাম না? বললো প্রথম কথা, এখানে যেটা প্রথমে থাকবে ওটা লাস্টে গিয়ে বসবে, বসেছে, ভালো কথা। এখানে এটা হচ্ছে কি আমাদের দেখতে পাচ্ছ ভার্বটা আছে ওয়াজ আছে না, এটা একটা বি ভার্ব, তাহলে ওয়াজটা তাহলে কী এখন হয়ে যাবে? ওয়াজ নট হয়ে যাবে, হবে কি হবে না? বললাম না ইজ থাকলে এজেন্ট, মানে যদি এখানে নট আগে বলে এটা কি পজিটিভ না নেগেটিভ আছে? এটা পজিটিভে আছে, তখন কিছু হবে নেগেটিভে হয়ে যাবে, তো ওয়াজটা কী হবে? ওয়াজ নট হয়ে যাবে। কেন ওয়াজ নট হবে না? ওয়াজ নট হবে যদি এখানে বি ভার্ব না থাকতো, তবে বি ভার্ব তো আছে অলরেডি, তা কী হবে তাহলে বলো? ওয়াজ নট হয়ে যাবে। অপশন বিতে আছে ওয়াজ নটই, কারণ ইজ তো হবে না, এটাতে ওয়াজই আছে, এটা ভিটু আছে, এটা হবে না। তাহলে ডাজ তো হবে না, কারণ ডাজ আছে এখানে, কি এটা হবে ওয়াজ নট। এটা পড়া উচিত ছিল না? ওটা বললে হবে? আচ্ছা চলো, হ্যাঁ বলো নেক্সট কিছু। এটা আদি বলেছিল যে হ্যাঁ হ্যাঁ নেক্সট বলো কী আছে বলো দেখি। দি দি গ্রেটার গ্রেটার, দি ডিমান্ড হায়ার হায়ার দি প্রাইস প্রাইস। বলো এটা এ বলবে, কাউসার বলবে এই বাক্যটার মানেটা কি? দ্য গ্রেটার দ্য ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, আর বুঝতে পারছো গ্রেটার মানে যত বেশি, তা যত বেশি চাহিদা দাম বেশি। হায়ার দ্য প্রাইস, তত বেশি দাম। তো বাক্যটার মধ্যে কোথায় ভুল আছে? আমি বাক্যটা পড়ছি দেখো, দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস। বললো দাদা একদম ভেরি গুড। তার মানে এই দাটা এখানে যেমন আছে, মানে এর আগে, আর নিশ্চয়ই এরও একটা কী দরকার? একটা দা দরকার, তার মানে এখানে হবে দা। তাহলে দা গ্রেটার দ্য ডিমান্ড, দা হায়ার দ্য প্রাইস। একদম দা হায়ার দ্য প্রাইস। যত মানে উচ্চ যত ডিমান্ড, তত উচ্চ কি দাম। প্রভাব না, এটা একটা জাস্ট এমনি সিম্পলি কম্পারিজন। এই যে এটা মানে ভার বলতে কি এটা এরকমই লেখা হয় যে দ্য গ্রেটার দ্য ডিমান্ড, বলে না দ্য স্মলেস্ট দ্য পার্টিকেল হায়ার দ্য স্পিড, পড়ুন এরকমভাবে আমরা, মানে ফ্রেজের মতো এলো অ্যাকচুয়ালি, ফ্রেজের মতো। তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য গ্রেটার দ্য প্রাইস, মানে যত বেশি ডিমান্ড তত বেশি প্রাইস। ঠিক আছে? ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, প্রাইস মানে হচ্ছে মূল্য, যত বেশি চাহিদা তত বেশি মূল্য। ঠিক আছে? আমরা পড়িনি, আমরা যখন পড়তাম লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে পড়তাম না, যে যত বেশি ছোটো ছোটো পার্টিকেল তত বেশি স্পিড বেশি, বড় পার্টিকেল কম স্পিড। বুঝা গেল কি না? নেক্সট কী আছে বলো দেখি। he was so He was so afraid afraid that that his 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 বুঝলাম না, his ও নিজ, আচ্ছা নি, KNEES, নিজ, নি মানে হাঁটু। নক ওয়ান অ্যানাদার, মন দিয়ে বুঝবে। এই বাক্যটা ভুল আছে, তাই তো? তো অপশন কি আছে বলো দেখি। ওয়ান এগেনস্ট ইচ আদার, হ্যাঁ বোথ। দেখো এইটা খুব ভালো করে বুঝো। হ্যাঁ দেখো এদিকে প্রত্যেকে বুঝো। হ্যাঁ, ওয়ান অ্যানাদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে, ইচ আদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে, ওয়ান এগেনস্ট মানে একে অন্যের বিরুদ্ধে, আর নান তো নান বুঝতেই পারছো। এখানে বাক্যটা বলছে হি ওয়াজ সো অ্যাফ্রেড, মানে ও সে এতটাই মানে মানে ভয় পেয়েছিল, দ্যাট যে হিজ নিজ নক ওয়ান অ্যানাদার, তার দুটো মানে হাঁটু যে আছে কাঁপতে লেগেছে। মানে নক মানে কি একে অপরের মানে ঘর্ষণ মানে হচ্ছে, মানে একটা আটটার সঙ্গে কি ধাক্কা খাচ্ছে, দুটো হাঁটু একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ভয় এতটাই ভয় পেয়েছিল। তো বলছে তাহলে বলো তো এটার মানে কি এখানে বলো তো। এদিকে ওয়ান অ্যানাদার মানে এটা বলতে চেয়েছে যে একটা আটটার সাথে মানে একে অপরের সাপেক্ষে কী করছে, ধাক্কা খাচ্ছে।
তো বলো আমরা এই কথাটা কখন বলি যে একে অপরের সঙ্গে, মানে দুটো টাইমে বলি। এক হচ্ছে কি, ধরে নাও আমি তোমাকে বললাম এখানে দুটো ভাই আছে, আমি বললাম যে তারা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলো, মনে করো দুই ভাই আছে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলো, বা দুটো এখানে ছাত্র আছে একে অপরের সাপেক্ষে বা সঙ্গে হ্যান্ডশেক করলো। আর এমনি তো হতে পারে যে এখানে অনেকগুলো ছেলে মেয়ে আছে, সবাই বললাম একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছে। তো দুটোর মধ্যেই কিন্তু বললাম একে অপরের সঙ্গে, দুটো কথা একই না আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যদি শুধুমাত্র দুজন থাকে তো দুজনের সঙ্গে হয়ে গেল হ্যান্ডশেক। আর যখন বলছি অনেকজন আছে তখনও কিন্তু হ্যান্ডশেক করছে, কিন্তু তার মানে প্রত্যেকটা ছেলে সঙ্গে করছে, একবার করে নিচ্ছে হ্যান্ডশেক। তাহলে তো এখানে কোনটা দেবো? ওয়ান অ্যানাদার মানেও হচ্ছে একে অপরের সঙ্গে, আর ইচ আদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে। কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে যখন ইচ আদার মাত্র দুজন আছে ঘরের মধ্যে আর কেউ নাই, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র দুজন। আর যখন বলো ওয়ান অ্যানাদার এর মানে হচ্ছে একের বেশি, দুইয়ের বেশি, দুইয়ের বেশি। তো বলো তো এদিকে বলো, শোনো আমার কটা হাঁটু আছে? দুটো। তাহলে দুজনের জন্য আমি কী দেবো? ইচ আদার দেবো নাকি ওয়ান অ্যানাদার দেবো? তাহলে ওখানে হবে ইচ আদার হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতে পারলে? লিখে নাও, ইচ আদার মানে হচ্ছে দুজনের জন্য, আর ওয়ান অ্যানাদার বলো এটা হচ্ছে একের বেশি। ঠিক আছে? আচ্ছা, কী করে সে খেয়াল রাখবো? হ্যাঁ হুম When he saw him last, এরকম বলতে হবে। আচ্ছা শোনো, দেখো পরীক্ষার সময় কিন্তু গ্যারেন্টি ভুলে যাবে যে স্যার যে কোনটা বলেছিল, ইচ আদারটা একজনের না দুজনের, এটা ভুলে যাবে। তখন পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবে যে ইচ আদার আর ওয়ান আদার কোনটা এক, মানে দুইয়ের জন্য কোনটা দুইয়ের বেশি। দেখো কিন্তু এখানে দেখা যায় ওয়ান আদার মানে মনে হচ্ছে একজনই হবে। হ্যাঁ ওয়ান আদার মানে একজনই মনে হচ্ছে। হ্যাঁ ওটাই তো বলছি, পরীক্ষা এটাকে ভুল করে দেবে যে ওয়ান অ্যানাদার মানে মনে হচ্ছে একজন অন্যজনের সঙ্গে, মেরে দেবে দুজনের জন্য। কিন্তু না, ওয়ান অ্যানাদার মানে হচ্ছে একের বেশি জন হয়ে যাবে, আর ইচ আদার মানে হচ্ছে দুজন আছে মাত্র, কেউ নাই। আর কী করে বুঝবো কোন লেখাটা বড় আছে? তো এটা বেশি অনেকজন, এটা ছোটো আছে না, তো মাত্র দুজন, তার মানে এটা মনে থাকবে। এটা ওয়ান অ্যানাদার অনেকজন আছে না, মানে অনেক বড় লেখাটা আছে কি না, এটা অনেকজন। এটা বুঝা দিলাম, ঠিক আছে? এটা অন্য, এটা আমি নিজে থেকে বানিয়েছি আর কি। আর এটা হচ্ছে ইচ আদার মানে মাত্র দুজন, খেয়াল থাকবে। তার বলো তো, আমি যদি বলি দে ডু হ্যান্ডশেক ওয়ান অ্যানাদার না ইচ আদার? ওয়ান অ্যানাদার। দে মানে তাহারা অনেকজন আছে, ঠিক কি না? সুন্দর। আর যদি টু বয়েজ বলে দিই, টু বয়েজ, সুন্দর। তাহলে এটা একটু লিখে না, তাহলে বুদ্ধি করে ভাববে। ওয়ান অ্যানাদার লেখাটা অনেক বড় আছে, তো অনেকজন, আর ইচ আদার দুইজন। বুঝলি কি বুঝলি না? কি এগুলো আসে বোঝা কিন্তু খুবই, কিন্তু এগুলো নেক্সট। একদম নেক্সট হয়েছে। এই লাস্টের করে দেবো একটা, কটা আছে আর? একটাই আছে, বলে দিই লাস্ট। হ্যাঁ ঠিক আছে। কি হোয়েন উই স হিম হি রেন, দেখো দেখো সরি, দেখো ভালো করে কি বলছে, দেখো বলছে হোয়েন উই স হিম লাস্ট, যখন আমরা তাকে শেষবারের মতো দেখেছিলাম, হি র্যান টু ক্যাচ এ বাস, সে একটা বাসকে ধরার জন্য দৌড়েছিল। এটা মানে তাই। আচ্ছা বাক্যটার মধ্যে কিছু ভুল আছে মনে হচ্ছে কিছু? বাক্যটার মানেটা যেটা লেখা আছে, বলছে যখন সে শেষবারের মতো যখন আমরা তাকে শেষবার দেখেছিলাম, সে দৌড়ে গেছিল বাসটাকে ধরার জন্য। এটা আমি বাক্য লিখেছি, বাংলাটা শুনে মনে হচ্ছে কোনো ভুল আছে কি? না। আচ্ছা আমি
আমি বাক্যটাকে দুরকমভাবে বলছি, হ্যাঁ, কোনটা শুনতে লাগছে বেটার তুমি বলবে। প্রথমে এটা বলি আগে, এটার মানে এরকম বলছে, যখন আমরা তাকে শেষবার দেখেছিলাম সে দৌড়ে একটা বাস ধরেছিল। আরেকটা বাক্য বলছি, যখন আমরা তাকে শেষবার দেখেছিলাম সে তখন একটা বাস দৌড়ে ধরছিল। কোনটা ঠিক মনে হচ্ছে? এটা আমাকে শেষটা ভালো আছে না? ফের বলছি দেখো, শোনো, যখন আমরা তাকে শেষবারের মতো দেখেছিলাম তো সে দৌড়ে গিয়ে একটা বাস ধরেছিল। এটা একটা বাক্য, এটার মানে। আর এখন যেটা বলছি, যখন তাকে আমরা শেষবারের মতো দেখেছিলাম তখন সে বাসটা দৌড়ে ধরছিল। তার মানে এটা হবে পাস্টে, কাজটা এক না চলছে অনেকক্ষণ ধরে, তাহলে পাস্টে কন্টিনিউ হচ্ছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস। তো যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি হবে। তাহলে এটা কি ঠিক না ভুল আছে? এটা তাহলে বলো তো ভুল আছে। তাই কি বলতো, হি ওয়াজ রানিং, মানে সে দৌড়াচ্ছিল। কেন? টু ক্যাচ, ধরার জন্য। কি ধরার জন্য বলো তো? এই বাসটাকে ধরার জন্য। তাহলে এটা তাহলে কী হবে, হোয়েন উই শ হিম লাস্ট হি ওয়াজ রানিং টু ক্যাচ এ বাস। তা যখন আমরা ওকে শেষবারের মতো দেখেছিলাম তখন সে বাসটা ধরার জন্য দৌড়াচ্ছিল। বুঝলে? এটা সেন্সের উপর দিয়েছিলাম। এই ছিল আমাদের 10টা প্রশ্ন। আশা করি ক্লাসটা হয়ে গেছে ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট এবার অঙ্ক